শ্রী শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম। প্রথমে গণেশ নাম রাখিল পাবক, পরে নাম গণাধিপ রাখিল ত্রম্বক। যত সিদ্ধগণ মোর নাম রাখে গণ, গণাগ্রহী নাম রাখে নমচিসূদন। নাম রাখে গণাধ্যক্ষ যত তুরা সাহ, গণেশ্বর নাম দিল শ্রীগন্ধবাহ। নাম দিল গণনাথ ভ্রাতা কার্তিকেয়, নাম রাখে গণদেবেশ্বর রৌহিণেয়। গণচলবাসী নাম দিল শ্রী ভাস্কর, গণনায়ক নামে ডাকে দেব ক্ষপাকর। নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ, নাম রাখিলেন গণকর্তা সহস্রাক্ষ। গণপতি নামে ডাকেন তাঁর পিতা হর, নাম রাখে গজানন দেব দামোদর। নাম দিল গৌরীসুত মহাদেবী তারা, গজকর্ণ নাম দিলেন মুনি শ্রী অঙ্গিরা। গানিলেন গজবক্ত নাম সেই মনু, বিনায়কেশ পুত্র নাম রাখিলেন ভানু। গুহাগ্রজ নামেতে ডাকেন সুরপতি, নাম দিল সুরাগ্রজ দেব বৃহস্পতি। নাম রাখে উমাপুত্র যে মেনকা রানী, বিঘ্ন বিনাশন নাম দিল অব্জজনী। বিঘ্নরাজ নাম দিল বৃহতিসূদন, নাম দেন বিঘ্নকর্তা রুক্মিণী রমন। নাম দিল বিঘ্নহারী দেব ত্রিপুরারি, বিঘ্ন বিনায়ক নাম দিল শম্বরারি। বিঘ্ন সিদ্ধি নামে ডাকেন কংসাবতী, বিঘ্নেশ নামে ডাকেন শ্রী প্রজাপতি। নাম দেন বিঘ্ন বিনাশক খগেশ্বর, বিঘ্নহর্তা নাম দিয়েছেন নাগেশ্বর। পার্বতী প্রিয় নাম দেন মাতামহী, নাম রাখিলেন হর শুনু মহামতি। এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা, নাম দিয়েছেন স্থূলকর্ণ চারুধারা। দেবের দেবেশ নাম দিয়েছিল বিষ্ণু, স্কন্ধাগ্রজ নাম রাখিলেন শ্রী বিষ্ণু। নাম দেন মহাকায় ঋষি কাত্যায়ন, প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ। কাম অরি শুনু নাম রাখেন হারিত, রুদ্রপ্রিয় নাম তাই দিলেন লিখিত। সুমুক্তার নাম রাখিল সম্বর্ত, সর্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত। সুলেখক নাম দিল বেদব্যাস, ভারত লেখক নাম দিয়েছে কৈলাস। ভালচন্দ্র নাম দিয়েছে উষনা, অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা। নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্ভলি,
মুশিক বাহন নাম দিয়েছে মাতালি, বজ্রতুণ্ড নাম দিয়েছেন বজ্রানী, সদাদান নাম দিয়েছেন বীণাপাণি, পাশহস্ত নাম দিল ইন্দ্রায়ুধ শম্ভ, শুভদাতা নাম দিয়েছেন আপস্তম্ভ, অত্রি দিয়েছেন ত্রিলোচন ভালো নাম, মাতা জগদ্ধাত্রী দেন চতুর্ভুজ নাম, একদন্ত নাম রাখে শ্রেষ্ঠ ঐরাবত, বিকটার এক নাম রাখেন মরুত, রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম, সিদ্ধি সেনাগ্রজ নাম রাখেন সৃজম, সিদ্ধিদাতা নাম ভালো রাখেন বিষ্ণুরথ, সিদ্ধি বিনায়ক নাম রাখে শতাতপ, নাম রাখে সিদ্ধ যোগী ঋষি বাচস্পতি, সিদ্ধ সাধক নাম রাখে পশুপতি, সিদ্ধিরূপ নামেতে ডাকে সুর জ্যেষ্ঠ, নাম রাখে সিদ্ধদেব সুনুগ্রহ শ্রেষ্ঠ, যজ্ঞ সিদ্ধি নাম রাখিলেন ক্রতু, মন্ত্র সিদ্ধি নাম রাখিলেন শতক্রতু, যোগ সিদ্ধি নাম ডাকে শঙ্খ কপিল, জপ সিদ্ধি নাম রাখে যে অনিল, দান সিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি, কর্মসিদ্ধি নাম রাখিলেন মহাশুলি, নাম রাখে কাম সিদ্ধি দত্তাত্রেয় ঋষি, তপসিদ্ধি নাম রাখে শাণ্ডিল্য মহর্ষি, সর্বসিদ্ধিদাতা নাম রাখেন দেবর্ষি, দানিল সর্বজ্ঞ নাম জনক রাজর্ষি, স্বস্তিদ্য নাম রাখিলেন শ্রীদক্ষ, তাঁর নাম দানিলেন ঋদ্ধিদ্বরিভুক্ষ, ঋতজ্ঞান নাম দানিলেন বিরিঞ্চি, ঋতধাম নাম দিয়েছেন শ্রীমরীচি, ঋতম্ভরা নাম দিয়েছেন পাতঞ্জল, দিলেন ঋতম নাম সপ্তর্ষি মণ্ডল, সত্যম আর নাম রাখেন পুলহ, গুণাতীতম নাম দেন পিতামহ, নাম দিয়েছেন পুরুষম শ্রীপুলস্ত, কৃষ্ণ পিঙ্গলাম নাম দিলেন অগস্ত্য, শুদ্ধাত্মা নাম তবে দিলেন কর্দম, মহামৃত্যু সুত নাম দানিলেন যম, ভক্ত বৎসল নাম রাখেন ইন্দ্রাণী, সর্বভীষ্ট প্রদ নাম রাখিল রোহিণী, শৈলসুতা সুত নাম রাখে হিমালয়, ভক্তের পরমাগতি বলেন মৃত্যুঞ্জয়, দীরোদানন নাম দিয়েছেন খগেশ্বর, সর্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর, বিনায়ক নাম ভালো দেন বিনায়িকা, দই মাতুর নাম দিলেন চণ্ডিকা, বরেণ্য নাম দিলেন স্বয়ং ভার্গব, ভর্গ নাম দিয়ে
দিয়েছেন ভক্ত ধ্রুব। অক্ষর নাম ভালো দিলেন আর্যমা, নিত্যমুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা। নাম দিয়েছেন ব্রহ্মবর্চস বশিষ্ঠ, ব্রহ্মভূয় নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ। ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র, সুব্রাহ্মণ্যাগ্রজ নামে ডাকেন শ্রীমিত্র। প্রণব স্বরূপ নামে হন সনাতন, অদ্বৈত স্বরূপ হন জগৎ কারণ। অন্তর্যামী স্বরূপ আর নাম ব্রহ্মরূপ, জ্যোতির্জ্যোতি স্বয়ং জ্যোতি পূর্ণ ব্রহ্মস্বরূপ। অষ্টোত্তর শতনাম কহি সবিস্তারে, অতি গোপনীয় যাহা কহিনু প্রচারে। ফিরে যাও পিতৃভক্ত রায় ভগীরথ, পূর্ণ হবে অচিরেই তব মনোরথ। গঙ্গা নিবারে বিঘ্ন যত দূর হবে, কহিনু নিশ্চয় পিতৃগণে উদ্ধারিবে। অতি গুহ্য নাম স্তব বিঘ্ন বিনাশক, অতীব সুযোগ্য যাহা আনন্দবর্ধক। এই পাঠ যেই জন করে অধ্যয়ন, কোনো পাপ তারে নাহি করিবে স্পর্শন। সকল কামনা তার পুরিবে নিশ্চয়, অবশ্য সর্ববিঘ্ন নাশ তার হয়। হবে বিদ্যার্থীর বিদ্যা, নির্ধনের ধন, অপুত্রকের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান। রমণী লোভিবে তার পতি মনোমত, দীর্ঘ আয়ুধারী তার রূপ গুণ যত। উত্তম পুত্র পাবে রূপ গুণবান, রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান। পূর্ণতার ধনে জনে হইবে সংসার, দানে মুক্ত হস্ত অন্তে স্বর্গে বাস তার। ঈশ্বরে অচলা ভক্তি অবশ্য হইবে, অন্তে কৈলাসেতে স্থান অবশ্য লোভিবে। কার্যারম্ভে গণপতি করিলে শরণ, করিবে অবশ্য তার বিঘ্নের নাশন। ভাদ্রপদ মাঘার অগ্রহায়ণেতে, কিংবা শ্রাবণ মাসে শুক্লা চতুর্থীতে, সুন্দর প্রতিমা মূর্তি করিয়া গঠন, অথবা ঘটেতে করি গণেশ অর্চন। এই অষ্টশত নাম যে জন জপিবে, সকল বাসনা পূর্ণ অবশ্য হইবে। ইতি শ্রী শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম সমাপ্ত।